বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মজাদার রুই মাছের ভুনা। তো তার জন্যে এখানে আমি কিছু রুই মাছের টুকরো নিয়েছি, নিয়ে একটি সাইডে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে একটি চুলাতে একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে এখন কিছুক্ষণ অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে সবগুলি মশলা একে একে এর মধ্যে দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ এর মধ্যেই কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। তো টমেটোগুলি আগেই আমি কেটে রেখেছিলাম, তো সেগুলি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলা এবং টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এই টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো তার জন্যে এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে বেশ কিছুক্ষণ এই টমেটোটাকে রান্না করে নেব। তো টমেটোটাকে রান্না করে নিয়েছি, নিয়ে দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে। এখন এই টমেটোটা মশলার সাথে একেবারেই মিশিয়ে ফেলবো। তো মশলার সাথে মিশিয়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই টমেটোটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো তার জন্যে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এই মশলাটার মধ্যে এখন আমি সবগুলি রুই মাছ দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। দিয়ে এক সাইড একটু কষিয়ে নিয়েছি, নিয়ে অপর সাইডটিও উল্টিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাছগুলিকে কষিয়ে নেব। তো অপর সাইডগুলি উল্টানো হয়ে গিয়েছে এবং মশলার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি অ্যাড করে এখন একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ রান্না করা এর মধ্যে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আগের থেকেও ঝোলটা অনেক কমে এসেছে। তো উপর থেকে আবার আমি কিছু কাঁচামরিচও এর মধ্যে অ্যাড করেছি। তো এখন আরেকটু শুকিয়ে নেব। তো এর মধ্যেই তৈরি হয়ে গেল রুই মাছের ভুনাটা। তো মাশাআল্লাহ, দেখতে দারুণ লাগছে। তো অবশ্যই আপনারা বাসায় এই রুই মাছের ভুনাটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।